সবাই ড্রয়িং রুমে বসে আছে। ছায়া আর নির্ঝরের ব্যাগ গাড়িতে ওঠানো হয়ে গেছে। ছায়া চোখ দিয়ে পানি পড়ছে। ছায়া মেয়েটা এমন যে কাঁদলে শব্দ হয় না। মা বাবা যদিও সেইভাবে ছায়ার সাথে কোনো কথা বলেনি। রাগ তাদের স্বাভাবিক। তবে হঠাৎ করেই একটা অচেনা মানুষের সাথে বিয়ে হয়ে গেল, তাও এভাবে। আর এভাবে হঠাৎ করেই তার সাথে বেরিয়ে যাওয়া লাগছে। সেখানে কেউ নেই এই অচেনা মানুষটা বাদে। এসব ভাবতেই ছায়ার দু চোখ বেয়ে ঝর্ণা গড়িয়ে পড়ছে। এত কষ্ট হচ্ছে। পরিবার বুঝি এত আপন হয়? তৌফিক হাসান, নোহা, রাবেয়া বেগম বাদে এই দুনিয়ায় কাউকে এত কাছ থেকে দেখার প্রয়োজন বোধ হয়নি ছায়া। বরাবরই সে তারা দু বোন পরিবারকে সময় দেয় বেশি। রাবেয়া বেগম একজন মা। সেই মা বুঝতে পারে না এমন কোনো কিছুই নেই দুনিয়ায়। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছায়ার কাছে এসে বসে। তখন থেকে দেখছি কাঁদছিস। কাঁদছিস কেন? ছায়া মায়ের দিকে ঘুরে তাকায়। ভালো লাগছে না মা। ছায়ার গলা ধরে আসছে কথা বলতে গেলে। কষ্ট হচ্ছে? বুকের ভেতর কষ্ট হলে বুঝি এমন লাগে? ছায়া দূরের ভার্সিটিতে পর্যন্ত এডমিশন নিল না, বাসা ছেড়ে যাবে না বলে। আজ তাকে কোথা থেকে কোথায় চলে যেতে হবে। মা, রাত 9টা বেজে গেছে। আমাদের এখন রওনা হতে হবে। ঠিক আছে, সাবধানে যাও। খেয়াল রেখো বাবা। এই মুহূর্তে তোমার সাথে তোমার বউ আছে। আমি কিন্তু কোনো রকম ঝামেলা চাই না। ঠিক আছে মা। নির্ঝর শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়। তিন্নির ছোট মেয়েটা মামাকে ছাড়তে চায় না, কিন্তু মামা আর থাকবে না। রাহি উপায় না পেয়ে ছায়ার হাত ধরে বসে। নতুন মাম্মি যেও না তোমরা। ছায়া রাহিকে কোলে তুলে রাহির গালে চুমু দেয়। আবার আসো মা, তোমার কাছে থাক সব সময়। ছায়ার চোখ জোড়া লাল হয়ে আছে কান্না করার জন্য। গাড়িতে বসে ওরা বাস স্টপে চলে আসে। এখান থেকে নির্ঝর রাজশাহীর বাস নেবে। ছায়া ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল এটা এসি বাস। গাড়ি থেকে নেমে নির্ঝর ছায়ার হাত ধরে বসে উঠবে, তখন নির্ঝর নিজের হাতে টান অনুভব করে। পেছনে ফিরে ছায়ার দিকে তাকায়, ওর চোখ টলমল করছে। কি হয়েছে? এই বন্ধ বাসে যাব না। এখান থেকে রাজশাহী অনেক দূর, আমরা গাড়িতে যেতে পারবো না আগে। কিন্তু আমরা খোলা বাসেও যেতে পারি। না পারি না, আপাতত এটাতেই যেতে হবে। আমার কষ্ট হবে অনেক। নির্ঝরের এবার ভীষণ মায়া লাগে। সে ছায়ালে নিজের কাছে এনে ছায়ার বাহুজোড়া জড়িয়ে ধরে বলে, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে ছায়া। আমাকে বাড়ি দিয়ে আসুন না। নির্ঝর বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। রাগ হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। আর্মি ক্যাম্পে সব কিছুর জন্যই ট্রেনিং হয়। তবে রাগ নিয়ন্ত্রণ করাটা সে শিখেছে বাবা সিনহার থেকে। এই মুহূর্তে ছায়ার অবস্থা যদিও নির্ঝর বুঝতে পারছে। হঠাৎ করেই বিয়ে, তারপর হঠাৎ করেই জায়গা পরিবর্তন। কিন্তু তারপরেও এখন ছায়াকে যেতে হবে তার সাথে। নির্ঝর ছায়াকে টেনে গাড়িতে তুলে। গাড়ির ভেতরে আলাদা কেবিনের মতো সিস্টেম করা। ছায়াকে বসিয়ে দেয় নির্ঝর। বসো, আমি আসছি। ছায়া নির্ঝরের হাত ধরে বলে, না, আমাকে নিয়ে যান। নির্ঝর পকেট থেকে ফোন বের করে ছায়ার হাতে দেয়। রাহি অনেক সময় ফোনে গেম খেলে, সেই জন্য কিছু গেম আছে। 2 মিনিট খেলতে লাগো, আমি আসছি। নির্ঝর বেরিয়ে যায়। ছায়া চোখ মুছে ফোন অন করে। নির্ঝরের কোনো ছবি নেই ওয়ালপেপারে। ছায়ার কি মনে চাই? সে গেমস বাদ দিয়ে ছবিতে ঢুকল। সেখানে নানা টুকটাক ছবি তোলা। তবে ছেলেটা যে অনেক সুদর্শন। সানগ্লাস পরলে আরও বেশি সুন্দর দেখায়। কালো শার্টে ফর্সা ছেলেটাকে ভালো মানায়, আবার ব্লেজারেও বেশ মানায়। দাড়ি তার খুব একটা নেই। ছায়া নির্ঝরকে দেখতে ব্যস্ত হয়ে যায়। নির্ঝরকে দেখার সময়টুকুতে তার মনে হচ্ছিল সে সব ভয় ডর ভুলে গেছে। পৃথিবী একদিকে চলে গিয়ে ওকে সুযোগ করে দিয়েছে নির্ঝরকে মন ভরে দেখতে। কিছুক্ষণ পর নির্ঝর হাতে বেশ অনেক বড় একটা স্ন্যাক্স এর ব্যাগ নিয়ে হাজির হয়। ছায়া তখনও নির্ঝরের ছবি দেখছে মন দিয়ে। নির্ঝর ছায়ার পাশে বসতে, ছায়া সেখান থেকে বেরিয়ে আসে। ছায়ার ঠোঁটে লেগে থাকা হাসিও চলে যায়। এগুলো নীল লাগতে পারে। ছায়া সব কিছু দেখে খুশি হয়ে যায়, কারণ জিনিসগুলো তার পছন্দের। দেখতে দেখতে গাড়ি চলতে শুরু করে। প্রথম কোনো রকম না লাগলেও ধীরে ধীরে ছায়ার মাথার ভেতর ঘুরাতে শুরু করে। বন্ধ জায়গায় মনে হচ্ছে কেউ আটকে রেখেছে। ছায়ার অস্বস্তি দেখে নির্ঝর ছায়ার হাত ধরে বসে। ছায়া মাথাটা নির্ঝরের কাঁধে রাখে। বলছি, জানালা খোলা যাবে না? না, যাবে না। তুমি চোখ বন্ধ করো। খুব প্রিয় কিছু নিয়ে চিন্তা করো। দেখ, ঘুম চলে আসবে। ছায়া চোখ বন্ধ করে নেয়। নির্ঝরের শরীরের ঘ্রাণ তাকে নির্ঝরের কথা মনে করাতেই বাধ্য করছে। ছায়া নির্ঝরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। নির্ঝরের হাত শক্ত করে ধরে রেখেছে মেয়েটা। নির্ঝরও কিছুক্ষণ এর মাঝে ঘুমিয়ে যায়। রাজশাহী বাস স্টপে পৌঁছাতে তাদের রাত 4টা বাজে। অবেক রাত এখন। তবুও মেজর সাহেবের জন্য গাড়ি এবং সৈনিক 2 এসেছে। নির্ঝরের একটু ইচ্ছে হচ্ছে না ঘুমন্ত ছায়াকে ডেকে তুলতে। তাই নিজের ছায়াকে 5 কোলে তুলে নিয়ে আসে কোয়ার্টারে। এই প্রথম তার কোয়ার্টারে সে বাদে অন্য কেউ থাকবে। এর আগে 1-2 বার অয়ন এসেছে, তবে সেভাবে থাকা হয়নি। এখনো 2-4টা ঘন্টা এই বউ নামক মেয়েটা তার সাথে থাকবে, তার পাশে থাকবে। যত সময় সে এখানে থাকবে তত সময় মেয়েটা তার পাশে ঘুর ঘুর করবে। ভাবতেই মেজরের মনে শীতল হাওয়া বয়ে যায়। অদ্ভুত এই অনুভূতি। ইচ্ছে হচ্ছে ছায়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে। কিন্তু এই ঘুমন্ত অবস্থায় মেয়েটার ফায়দা নেওয়া ঠিক হবে না বলে মস্তিষ্ক বলছে। কিন্তু হৃদয় আবার বলছে,
ছুঁয়ে দে না, ঠোঁটটা তরি তবু। নির্ঝর কোনো সাত পাঁচ না ভেবেই ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। জীবনের প্রথম কোনো নারীর ঠোঁটের স্পর্শ পেয়ে নির্ঝরের ভেতরে কেমন অগুঞ্জ বলে ওঠে। এই নারী এত অদ্ভুত সুন্দর কেন, নাকি তার স্ত্রী এই জন্য এত সুন্দর দেখাচ্ছে? কিছুক্ষণ পর নির্ঝর সরে আসে। নিজের কাজে নিজেই হাসে, অদ্ভুত অনুভূতি এসব তার।